আমি চলে এলাম। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে স্পেশালি হচ্ছে গণেশ চতুর্থী। তো যে মন্দিরে আমি যাই সব সময়, ওখানে ওটা হচ্ছে গিয়ে গণেশ মন্দির। আমি ওর ছবি অনেক এর আগে পোস্ট করেছি, তো ওখানে যেতে খুব ভালোই লাগে আমার। তো আমি আজকে ওখানেই যাচ্ছি ক্লাসের শেষে, যদিও কালকে আমাদের এক্সাম নেবে, বাট মনে হলো যে না গিয়ে ঘুরে আসি ওখান থেকে, তো ওখানেই যাচ্ছি আজকে রাস্তায়। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। কিন্তু গণেশ চতুর্থীর সময় ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা যাক কী হয়। শাড়িটা আমার দেখে খুবই ভালো লাগলো, না কিনছি না, বাট দেখে এত সুন্দর লাগলো কাপড়ের কাজগুলো। বাট হ্যাঁ, টাইমে এই সাইডে আরও একটা আছে। বিল্ডিংয়ের ব্যাকে হচ্ছে গিয়ে আসছে, থেকে দেখালে হয়তো বুঝতে পারবো। বেসিক্যালি আমার সাদা আর লালটাই ভালো লাগলো। তো দেখি, ইচ্ছে আছে হচ্ছে গিয়ে মায়ের জন্য নেওয়ার এবারে পুজোতে। আমি জানি এখন আমি পারবো না ঠিক মতো, বাট তাও আমি চেষ্টা করবো যাতে ওইভাবে একটা শাড়ি নেওয়ার। ঠিক আছে, তো আমি ওই জন্য দেখছি, আমার এগুলো আমি দেখতে থাকি যেতে আসতে দেখতে থাকি, হচ্ছে গিয়ে কোনো না কোনো দিনকে একটাই হচ্ছে গিয়ে কিনতে পারবো। ওখানে মন্দির আছে, যেমন আজকে এখানে অ্যাকচুয়ালি আজকে পুজোর জন্য অনেক জায়গাতেই পুজো হয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে সাজানো। ঠাকুর বাড়িটা আছে, আমরা এখানে দেখাবো। ঠিক আছে, ওই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা পার করেই রাম মন্দিরের গলিটা পড়ে, এবং সেই গলিতেই হচ্ছে গিয়ে আপনার মন্দিরটা আছে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো জায়গার মধ্যে না এত সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে, দেখতেও খুব ভালো লাগে। এটা একটা ফটো ফ্রেমের দোকান। হাতিবাগানের ওই সাইডে আমি বেসিক্যালি ফ্রেমগুলো করিয়ে থাকি, আমি যেসব স্কেচগুলো করি ওগুলোর, বা এক্সিবিশন থাকলে বা দেওয়ার থাকলে কাউকে, ঠিক আছে, আপনারা বেশিরভাগজন জেনে থাকবেন। যদি না থাকে, না জানা থাকে বলবেন, ওখান থেকেই আমি বেশিরভাগ করাই। এছাড়া তো যানবাজারে তো খুবই সুন্দরভাবে হয়। আর এটা হচ্ছে যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, এইখান থেকে সোজা চলে গেলে ওদিকে ঠাকুর বাড়িটা পড়বে। এবার এটা হচ্ছে গিয়ে রাম মন্দিরে আসছি আমরা, রাম মন্দির। এটা সব থেকে বড় রাম মন্দির। ভেতরে মন্দিরটাও যথেষ্ট বড় করলাম। যখন এই রাম মন্দিরের পুরো অপোজিট দিকে, একদম অপোজিট দিকে, এই সাইডে রাম মন্দির আপনার, এর পুরো অপোজিট দিকে আমি ওই গণেশ মন্দিরটায় যাবো। পার হতে পারছি না, ওই যে গলিটা দেখতে পাচ্ছেন ওই সামনে, ওই গলিটার ভেতর থেকে যাবো। আমাকে খুব বকলো মন্দিরের মধ্যে ক্যামেরা করছিলাম বলে, বকান খেয়ে আমি চলে এলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন অনেকটা আকাশটা খুব সুন্দর হয়েছে। আর গাড়ি তো অফই হচ্ছে না ভাই। আতে যাও আতে যাও আতে যাও। হ্যাঁ, বন্ধ হয়েছে, তো ভিড়।
চেষ্টা করবো। এখনও শেষ হচ্ছে না, এখনও শেষ হচ্ছে না, এখনও শেষ হচ্ছে না, মানে রোডের ওপাশ থেকেও শেষ হচ্ছে না সব। এবার আগে যাওয়া যায় আজকে এক্সপিরিয়েন্সটা ছিল আর কি বলবো, মানে এত ভালো লেগেছে না, মানে এর আগে আমি কোনোদিনও মানে এইভাবে দেখিনি মন্দিরটাকে। এর আগেও সাজিয়েছে ওখানে মন্দিরটাতে, আমি প্রায় দেখেছি খুব সুন্দর সুন্দর নতুন নতুনভাবে সাজায়, কিন্তু আজকের ব্যাপারই আলাদা ছিল। আমি যদিও আমাকে ভিডিও ওখানে খুব বেশি অ্যালাউ ছিল না, তখন খুব বেশি ভিডিও তো করতে পারিনি, যতটা পেরেছি ওইটুকুই দিতে পারবো। কিন্তু মানে আমি তো ভিডিওতে আপনারা জানি না কতটা ফিল করতে পারবেন, বাট আমি ওখানে বসে যা ফিল করেছি ওখানে, মানে প্রত্যেকটা জিনিস আরতি থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে প্রসাদটাও মানে এত ভালো লেগেছে, মানে মন আলাদাই একটা মনে শান্তি লাগছে। মনে হচ্ছে হ্যাঁ সত্যিই যে জায়গা ভেদে এত আলাদা হচ্ছে কি আপনার একটা ইমোশন বলুন, একটা আলাদা একটা মাইন্ডসেট বলুন, আলাদা একটা শান্তি পাওয়া যায়। খুব মানে খুব শান্ত পরিবেশ, খুবই সুন্দর লাগলো। তো এটাই বলবো, আপনারাও যখনই যেখানেই যার যেভাবে সুযোগ হয় একটু এইভাবে শান্ত নির্জন পরিবেশ দেখে বসুন, দেখবেন মনটা অনেকটা হালকাও হয়ে যায়, আর খুব ভালো লাগে। পরের দিনের জন্য আবার নতুন করে এনার্জি পাওয়া যায় যে হ্যাঁ চলো আবার কিছু করতে হবে। আশা করি ভালো লাগলো আপনাদের। আমি দেখতেই পাচ্ছেন পুরো রাত হয়ে গেছে, আমি বিকেল থেকে এসেছিলাম, পুরো এখন প্রায় রাত হয়ে গেছে, কিন্তু টাইমের বোঝাই যায় না যে কীভাবে টাইমটা কেটে গেল। চেষ্টা করবো সঙ্গে থাকবে, সঙ্গে থাকতে চেষ্টা করবো, সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে।